মর্নিং বন্ধুরা, তা রোজের মতন আজও চলে আসলাম এই ব্যালকনিতে গাছে জল দিতে। সকালবেলা নিয়মকার কাজ, এটা করতেই হবে। আর যেহেতু গাছগুলোকে আমিই এখানে লাগিয়েছি, আমিই পরিচর্যা করি, সেহেতু আমাকেই এই ডিউটিটা পালন করতে হয়। আমি না থাকলে হয় মাধবীদি বা চলো বন্ধুরা দেখতে থাকো, আমি গাছে জল দিচ্ছি। সকালবেলায় আমি চলে আসি এখানে গাছে জল দিতে ব্যালকনিতে। সমস্ত গাছগুলোতে সুন্দর করে জল দিয়ে দিচ্ছি, কেননা চৈত্র মাসেই গাছ একদম শুকিয়ে যাচ্ছে, গাছের মাটিও একদম শুকিয়ে যাচ্ছে। সকালে বিকালে জল দিচ্ছি, তাও এই অবস্থা। তাই এটা আমাকে নিয়ম করে করতেই হয়। আমি যখন কালীঘাটে থাকি তখন আমি এই কাজগুলোকে খুব নিয়মের সঙ্গে করি, তবুও অনেকটাই আমি সময় দিতে এখানে পারছি না, সত্যিই পারছি না। তা চলো এখানে শিম গাছটাকে দেখো বন্ধুরা। শীতকালে শিম গাছটাকে তোমাদের বারবারই দেখাচ্ছি, তার কারণ হচ্ছে দানা ভালো হলে না গাছও ভালো হয়। এই দেখো শিম গাছের ফুলগুলো দেখো, আর টুকটুক করে বেশ ভালো শিম দিয়ে যাচ্ছে। প্রচুর শিম কিন্তু দিয়েছে, এই একটা গাছে প্রচুর শিম দিয়েছে। এদিকে লেবু গাছ আমার এতগুলো আছে, কোনো ফুলও নেই, কোনো ফলও নেই। এবারে নতুন আবার অনেকগুলো কুমড়ো গাছও উঠেছে, এই দেখো। আর এই দেখো শেল্টার নিয়ে আমি আজকে তোমাদেরকে দেখাবো বলে চলে এসেছি। তাই এই শেল্টারটা, কালীঘাটের এই শেল্টারটা যেখানে আমরা থাকি, আমরা কাজ করি, তা দেখো এখানে কারা থাকে। এখানে হচ্ছে যেসব মানুষের মাথার ওপরে ছাদ নেই, কালীঘাট ফুটপাথ থেকেই এদেরকে ভিজিট করে আনা হয়েছিল লকডাউন পিরিয়ডে 2020 সাল থেকে। 20 সাল থেকে এরা আছে। তা কিছু বাড়ি চলে গেছে, কিছু আছে, বাড়ি খুঁজে পাওয়া গেছে, তাদের বাড়িতে ফিরিয়ে দেওয়া হয়েছে। কিছু মানুষ এখান থেকেই কিছু ঘর করে বা ঘর ভাড়া করে বেরিয়ে গেছে। তো এইভাবে কালীঘাট শেল্টারটা চলছে। এখানে 100 জনের ক্যাপাসিটি। তাই 100 জনের থেকে আমরা 110 জন কি 12 জন এরকম রাখতে পারি। তাই শেল্টারটা খুবই ভালো, সরকারি ব্যবস্থাটা খুবই সুন্দর, খুব ভালো। বৃদ্ধাদের এখানে খাবার দেওয়া হয়, যারা 60 আপ আছে তাদের খাবারের ব্যবস্থা করা আছে এখানে। কিছু বাচ্চাদের এবং প্রতিবন্ধীদেরও খাবারের ব্যবস্থা করা আছে। তোমরা ঠিক করে যদি ভিডিওটা দেখো তাহলে দেখতে পারবে, আমাদের ওপরে বোর্ডও রয়েছে, বোর্ড দেখে বুঝতে পারবে এটা কোথায় কোথায়। ওখানে ফুল অ্যাড্রেসটা দেওয়া আছে। এই পুরো শেল্টারটাকে তোমাদেরকে আজকে দেখালাম, যে দেখো কোথায় মানুষ থাকে। এখন হয়তো খাটগুলো খালি দেখছো, তারা সবাই কাজে বেরিয়ে গেছে, যার যার নির্দিষ্ট কাজ করে তারা বেরিয়ে গেছে। যেসব বাচ্চারা স্কুলে পড়ে তারা স্কুলে যথারীতি বেরিয়ে গেছে। এদিকটা দেখানো মানে অনেকগুলো ওয়াশরুমের ব্যবস্থা আছে। এখানে দেখো একজন বয়স্ক ভদ্রমহিলা আছেন, উনি অনেক দিন ধরেই আছেন, 2020 সালে উনি এসছেন, ওনার কেউ নেই। এইরকমই কিছু মানুষ এখানে থাকে। তা সবসময় আমাদের এই 100 জন মানে সবসময় থাকে, এই 95, 99 এইরকমই চলতে থাকে। কেননা বাড়ি বাড়ি আমাদের সার্ভে করতে হয়, যখন চলে যায় তখন সার্ভে করতে হয়, আবার নতুন মানুষ আনতে হয়। তারপরে থানা থেকেও কিছু ভিজিট করে দিয়ে যায়। আমাদের শেল্টার ম্যানেজার, সেকেন্ড ম্যানেজার দীপঙ্কর দে, উনি এসেছেন। এই সাইনবোর্ডটাতে আমাদের রিপোর্টিং করা হয়, রেগুলার রিপোর্টটা এখানে লিখতে হয়, কতজন ডে নাইটে থাকলো। আর এই যে ব্যালকনিটা দেখছো, এই কিচেন গার্ডেনটা, তাতে রোজই তোমরা দেখো, রোজই দেখাই। তা এই হলো টোটাল শেল্টার। মাধবীদি দেখো এই কিচেন গার্ডেন থেকে, ব্যালকনি থেকে টমেটো তুলছে। আর টমেটো তোলার সময় মাধবীদি কত না লড়াই করছে, তাই দেখো কত লড়াই মাধবীদির। লড়াই করে টমেটো তুলছে। টমেটোগুলো পেকে গেছে, আমি বলেছি যে তুলে নাও মাধবীদি। তা একটা ভিডিও দুবার করে দেখানো হয়ে গেছে বন্ধুরা। লঙ্কা গাছেও প্রচুর লঙ্কা হয়েছে। কিছু কিছু মানে গাছে ফল দিচ্ছে, আবার কিছু কিছু গাছে ফল দিচ্ছে না। সেটা সময়ের জন্যই দিচ্ছে না। আমি সময় দিতে পারছি না, তাদেরকে খাদ্য খাবার দিতে পারছি না, ঠিক মতন পরিচর্যা করতে পারছি না। তাই এটা হলো আমাদের নতুন কিচেন রুম। 18 তারিখে এর উদ্বোধন হয়েছে। তো এখানেও দেখো একটা ব্যানার টানানো রয়েছে, দেখলে তোমরা ভালো করে ভিডিওটা দেখলে বুঝতে পারবে, ফুল অ্যাড্রেসটা তোমরা পেয়ে যাবে। তা ফুল কিচেনটা আমি ঘোরালাম। মাধবীদি এখানে মনে হয় চা গরম করছে আমাদের, আমরা খাবো বলে। আর এখানে দেখো এই যে ইনমেজদের যাদের জন্য রান্না করা হয় তাদের বাজার
এখানে করা রয়েছে, এখানেই রাখি আমরা, বাজার গুছিয়ে রাখা হয়। মঞ্জুলাদি মনে হয় এখনও আসেনি, না মঞ্জুলাদি এসেছে, গেটে বসে আছে, সরি। তা যাই হোক, এই বাসনগুলো দেখছো না, এটা হচ্ছে স্টোর করে রেখেছি এখানে। এখানে যখন অনেক জনের রান্না হয়, যখন প্রোগ্রাম থাকে আমাদের 200-250 জন 100-150 জনের যখন রান্না হয়, তখন এই বাসনগুলোকে ব্যবহার করা হয়। এগুলো তো বড় বড় বাসন, আর এমনি সময়তে আমাদের ছোট বাসনের রান্না করা হয়, কারণ মঞ্জুলাদি খুব বয়স্ক, নাবাতে পারবে না। আর এখান থেকে জানলা থেকে আমি খুব দেখানোর চেষ্টা করছি মন্দিরটা, কালীঘাট মন্দিরের চূড়োটাকে আমি মন্দিরটাকে দেখানোর চেষ্টা করছি যে আমাদের কালীঘাট সেল্টার থেকে কতটা দূরে, সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তা কিছুতেই দেখো আমি মন্দিরটাকে দেখাতে পারছি না, জানলার মানে গ্রিলের ফাঁক দিয়ে যে দেখাবো কিছুতেই দেখানো যাচ্ছে না। কিন্তু আমাদের জানলায় দাঁড়ালেই কিন্তু মন্দির একদম দেখা যায়। মানে সেল্টারের নিচে নেবে তুমি রাস্তা দিয়ে হেঁটে 1 মিনিট সময় লাগবে তোমাদের যেতে। আমাদের এই দেখো দেখাতে পেরেছি, দেখেছ? এই দেখো আরও কিছু কাজ নিয়ে আমি তোমাদের কাছে এসেছি তোমাদেরকে শেয়ার করতে। দমদম নাগের বাজারে বসন্ত উৎসবের আমি একটা মেলা অর্গানাইজ করেছিলাম। দমদম নাগের বাজারের 8 নম্বর ওয়ার্ডের পৌরসভার সাহায্যেই আমি এটা করতে পেরেছিলাম। দাদার কাছে একবারই খালি গিয়ে বলেছিলাম যে দাদা আমি এখানে একটা বসন্ত উৎসবের মেলা করতে চাই 50 জন শিল্পীকে নিয়ে। 50 জন শিল্পীদের একটা রোজগারের জায়গা হলো। 4 দিন ব্যাপী এই মেলাটা চলেছিল, খুব সুন্দর হয়েছিল মেলাটা। তাই এখানে কাউন্সিলর এখানে বলছে যে আপনার যদি আরও কিছু সুযোগ সুবিধার প্রয়োজন হয় আপনি আমাকে জানাবেন, আমি অবশ্যই আপনাদের সাহায্য করব। সেটাই দাদা বলছিল। এখানে দাদার কথাটা দেওয়া উচিত ছিল, তা আমি স্ক্রিপ্ট করে গেছি, আমি বুঝতে পারিনি। তা যাই হোক, এরমভাবে তোমরা অনেকটাই দেখতে পাবে। তা আমাদের সেদিন ওপেনিং ছিল, ওপেনিংটাই তোমাদের সঙ্গে তুলে ধরেছি। তাই এখানে 50 জন শিল্পী 4 দিন ব্যাপী এই মেলাটা করতে পেরেছিল। তাদের বিভিন্ন ধরনের স্টল ছিল, কারোর ছিল লেদারের ব্যাগ, কারোর বুটিক জুয়েলারি, জুটের, আমার ছিল জুটের, ওইদিকে ঠাকুরের বিভিন্ন রকম ড্রেস, অনেক কিছু ছিল, টেরাকোটা ছিল, অনেক কিছু ছিল, কাপড়ের ব্যাগ ছিল, লেদারের ব্যাগ ছিল। তা এই বসন্ত উৎসব উপলক্ষে এই দেখো সকলকে মিষ্টি খাওয়ানো হচ্ছে। তা রঙটা পরে দেখানো হয়েছে, যে পরে রং মাখানো হচ্ছে। তাই দেখো এখানে অনেক কাস্টমারও ঢুকে গেছে, মাধবীদি ওখানে কাস্টমারদের আবার জিনিস দেখাচ্ছে। এই হলো আমার টোটাল ভিডিওটা। দেখলে বুঝতে পারবে যে আমি কত কাজের সঙ্গে যুক্ত থাকি। নিজেকে ভালো রাখার জন্য, ভালো থাকার জন্য প্রত্যেকটা মুহূর্তে নিজেকে যদি কাজের সঙ্গে যুক্ত রাখতে পারো, অবশ্যই আমরা ভালো থাকব, সবাই ভালো থাকব। আর বন্ধুরা, তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করছি যে তোমরা যে করেই হোক ভিডিওটা দেখার চেষ্টা করো, যে একটা মানুষ কত কাজ করতে পারে, 24 ঘন্টায় মানুষ কত কাজ করতে পারে। পরিকল্পনা করে কাজ করলে পরে কিন্তু অনেক কাজ করা যায়, অনেক কাজ করা যায়। এই দেখো বসন্ত উৎসবে আমরা আবার মাঠে গিয়েও, মানে মেলাতে গিয়েও আমরা একে অপরকে একটু আবির মাখিয়ে নিচ্ছি, সেটাও এই ক্যামেরার মধ্যে বন্দি করলাম। তা তোমরা দেখো বন্ধুরা, আর আমাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, আর ভিডিওটা দেখো আর ভালো করে কমেন্ট করো। তোমাদের যা মনে হয় যে আমার ভুল কোথায়, আমার ভুল আছে কোথায়, আমার ঠিক আছে, তোমরা যদি একটু কমেন্ট করে জানাও, আমিও তো ভিডিওটা তাহলে আরও সুন্দর করতে পারি, তাই না? হয়তো আমিও তো ঠিক মতন হয়তো ভিডিও দিতে পারছি না, বা ভিডিও করতে পারছি না, বা এডিটিংয়ের সমস্যা হচ্ছে, কিছু তো নিশ্চয়ই আমার প্রবলেম হচ্ছে, যার জন্য ভিউজ হচ্ছে না। তা তোমরা তো ভিডিও দেখে তো, না দেখলে তো তোমরা আমাকে জানাতে পারবে না। তাহলে তোমরা একটু ভিডিওটা দেখো, ওয়াচ করো, ফুল ওয়াচ দাও। তো চলো বন্ধুরা, এই বলে আমি শেষ করলাম।